ইতালির দক্ষিণ উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ১১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৬ শিশুসহ নিখোঁজ রয়েছেন অন্তত ৬০ জন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। সেখানে লিবিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা ছিলেন। দাতব্য প্রতিষ্ঠান রেস্কিউ শিপ জানিয়েছে, ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে ১৭ জুন ডুবতে বসা একটি কাঠের নৌকা থেকে তারা ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। এ সময় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়। একই দিনে ভূমধ্য সাগরে অভিবাসী প্রত্যাশীদের বহনকারী অন্য একটি নৌকা ডুবে ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন ডক্টরস উইদাউট বর্ডার্স। ইতালির ক্যালাবিয়া উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে এ ঘটনা ঘটেছে।